আপনার শিশুর গলা, বুক, পিঠ কিংবা বগলের কাছে হঠাৎ ছোট ছোট লাল দানা উঠেছে? বাচ্চা বারবার জায়গাটা চুলকাচ্ছে, অস্বস্তি করছে বা ঘামলেই দানাগুলো আরও বেড়ে যাচ্ছে? তাহলে সবসময় ভয় পাওয়ার কিছু নেই। গরম ও ঘামের কারণে শিশুদের মধ্যে খুব সাধারণ একটি সমস্যা হতে পারে, ঘামাচি বা হিট র্যাশ। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সব লাল দানাই ঘামাচি নয়। কখন এটা সাধারণ ঘামাচি, কিভাবে ঘরে শিশুর আরাম দেওয়া যায়, কোন ভুলগুলো করলে ঘামাচি আরও বেড়ে যেতে পারে এবং কোন লক্ষণ দেখলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে, আজকের ভিডিওতে সব কিছু সহজভাবে বলবো। তাই আপনার বাসায় ছোট বাচ্চা থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রয়োজন হলে অন্য প্যারেন্টসের সাথেও শেয়ার করুন। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে, নেক্সট কোন বিষয়ে ভিডিও দেখতে চান, আর বেশি বেশি শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। ঘামাচি আসলে কি? প্রথমেই জেনে নিই ঘামাচি কি। ঘামাচিকে ইংরেজিতে বলা হয় হিট র্যাশ বা প্রিকলি হিট। শিশুর শরীরে যখন অতিরিক্ত ঘাম হয় এবং ঘামের ছোট ছোট নালি বা সোয়েট ডাক্টস আটকে যায়, তখন ত্বকের ভেতরে বা উপরের দিকে ঘাম আটকে গিয়ে ছোট ছোট লাল বা গোলাপি দানা দেখা দিতে পারে। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় শিশুদের ঘামাচি বেশি হতে পারে, কারণ শিশুদের ত্বক অনেক কোমল এবং তারা বড়দের মতো শরীরের অতিরিক্ত তাপ সবসময় সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। এখন বলছি শিশুর ঘামাচি হওয়ার প্রধান কারণ। নাম্বার ১, অতিরিক্ত গরম। বাচ্চাকে অতিরিক্ত গরম কাপড় পরানো হলে শরীরে বেশি ঘাম তৈরি হতে পারে, বিশেষ করে গরমের দিনে একাধিক লেয়ার কাপড় পরানো এড়িয়ে চলুন। নাম্বার ২, অতিরিক্ত ঘাম। বাচ্চা বেশি ঘামলে ঘাম ত্বকের ভাঁজে জমে থাকতে পারে, বিশেষ করে গলা, বুক, পিঠ, বগল, কুঁচকি এবং ডায়াপার এলাকার আশেপাশে সমস্যা দেখা দিতে পারে। নাম্বার ৩, বাতাস চলাচল কম থাকা। ঘর যদি খুব গরম হয় এবং বাতাস চলাচল কম থাকে তাহলে শিশুর শরীর বেশি গরম হয়ে ঘামাচির ঝুঁকি বাড়াতে পারে। নাম্বার ৪, খুব টাইট বা মোটা কাপড়। সিনথেটিক বা খুব আঁটসাঁট কাপড় শরীরের বাতাস চলাচল কমিয়ে দিতে পারে, তাই গরমের সময় আরামদায়ক, হালকা ও বাতাস চলাচল করে এমন কাপড় বেছে নেওয়া ভালো। নাম্বার ৫, ত্বকের ভাঁজে ঘাম জমে থাকা। শিশুদের গলা, বগল বা শরীরের বিভিন্ন ভাঁজে ঘাম আটকে থাকতে পারে। এই জায়গাগুলো পরিষ্কার ও শুকনো রাখা গুরুত্বপূর্ণ। এখন বলছি শিশুর ঘামাচির লক্ষণ কি কি। ছোট ছোট লাল বা গোলাপি দানা, ত্বকে চুলকানি বা প্রিকলি ফিলিং, ঘামলে দানা বেশি স্পষ্ট হওয়া, ত্বকে হালকা জ্বালা পোড়া বা অস্বস্তি, গলা, বুক, পিঠ বা শরীরের ভাঁজে বেশি হওয়া। কিছু ক্ষেত্রে ছোট ছোট পানির মতো ফুসকুড়িও দেখা যেতে পারে, তবে মনে রাখবেন শিশুর ত্বকে যে কোনো র্যাশকে নিজের মতো করে ঘামাচি ধরে নেওয়া ঠিক না, কারণ অ্যালার্জি, একজিমা, ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন বা অন্য কারণেও র্যাশ হতে পারে। এখন বলছি ঘরে শিশুর ঘামাচিতে কী করবেন। নাম্বার ১, শিশুকে ঠান্ডা ও আরামদায়ক পরিবেশে রাখুন। প্রথম কাজ হলো শিশুকে অতিরিক্ত গরম থেকে দূরে রাখা। ঘর যেন আরামদায়ক থাকে এবং সম্ভব হলে ভালো ভেন্টিলেশন থাকে। ফ্যান ব্যবহার করতে পারেন, তবে খুব ঠান্ডা বাতাস সরাসরি শিশুর শরীরে না দেওয়াই ভালো। নাম্বার ২, হালকা ও ঢিলেঢালা পোশাক পরান। গরমের দিনে শিশুকে খুব মোটা বা একাধিক লেয়ার কাপড় পরানোর প্রয়োজন নেই। হালকা, ব্রিদেবল এবং আরামদায়ক পোশাক বেছে নিন। শিশু ঘেমে গেলে ভেজা কাপড় দ্রুত পরিবর্তন করুন। নাম্বার ৩, হালকা ঠান্ডা বা কুসুম গরম পানিতে গোসল। শিশুর শরীর পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ, প্রয়োজনে আরামদায়ক তাপমাত্রার পানিতে গোসল করাতে পারেন, তবে খুব গরম পানি ব্যবহার করবেন না। গোসলের পর তোয়ালে দিয়ে ত্বক ঘষে ঘষে শুকাবেন না, আলতোভাবে প্যাড ড্রাই করুন। নাম্বার ৪, ত্বক শুকনো রাখুন। শিশুর গলা, বগল ও ত্বকের ভাঁজে ঘাম জমে থাকলে আলতোভাবে পরিষ্কার করে শুকনো রাখুন, বিশেষ করে ঘাম হওয়ার পর ভেজা অবস্থায় দীর্ঘ সময় রেখে দেবেন না। এখন বলছি কোন ভুলগুলো একেবারেই করবেন না। অনেক প্যারেন্টস ঘামাচি দেখলেই নানা কিছু লাগাতে শুরু করেন, কিন্তু সব কিছু শিশুর ত্বকের জন্য সেফ না। অতিরিক্ত পাউডার ব্যবহার করবেন না। অনেকেই ঘামাচি হলে বেবি পাউডার বারবার ব্যবহার করেন, কিন্তু পাউডারের কণা শিশুর শ্বাসের সঙ্গে শরীরে ঢুকে যেতে পারে এবং কিছু শিশুর ক্ষেত্রে ত্বকেও ইরিটেশন করতে পারে। তাই প্রয়োজন ছাড়া পাউডার ব্যবহার না করাই ভালো। ভারী অয়েলি ক্রিম বা তেল লাগিয়ে ত্বক ঢেকে রাখবেন না। খুব ঘন বা গ্রিসি প্রোডাক্ট ত্বকের উপর লেয়ার তৈরি করে ঘাম আটকে দিতে পারে। তাই ঘামাচির জায়গায় নিজের মতো করে অনেক ধরনের তেল, ক্রিম বা অয়েনমেন্ট ব্যবহার করবেন না। ঘরোয়া উপাদান দিয়ে পরীক্ষা করবেন না। লেবুর রস, বেকিং সোডা, টুথপেস্ট বা অন্য কোনো হার্শ ঘরোয়া উপাদান শিশুর ত্বকে ব্যবহার করবেন না। শিশুর স্কিন অনেক সেন্সিটিভ, একটা ঘরোয়া উপাদান বড়দের ত্বকে ঠিক থাকলেও শিশুর ত্বকে ইরিটেশন করতে পারে। এখন বলছি ঘরোয়া যত্নের সবচেয়ে নিরাপদ পদ্ধতি কী। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলি, ঘামাচির জন্য কমপ্লিকেটেড হোম রেমেডি এর প্রয়োজন হয় না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিশুকে ঠান্ডা রাখা, অতিরিক্ত ঘাম কমানো, ত্বক পরিষ্কার ও শুকনো রাখা এবং ব্রিদেবল পোশাক পরানো। এই বেসিক কেয়ারই অনেক মাইল্ড হিট র্যাশের ক্ষেত্রে যথেষ্ট হতে পারে। চুলকানি বা অস্বস্তি বেশি হলে নিজের মতো করে কোনো মেডিকেটেড ক্রিম ব্যবহার না করে শিশুর বয়স অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। এখন বলছি ডায়াপার পরা শিশুর ক্ষেত্রে কী করবেন। যদি র্যাশ ডায়াপার এলাকার আশেপাশে হয় তাহলে বিষয়টি একটু আলাদা হতে পারে, কারণ ডায়াপার এলাকায় ময়েশ্চার এবং ফ্রিকশন বেশি থাকে। তাই ডায়াপার নিয়মিত পরিবর্তন করুন, ত্বক পরিষ্কার রাখুন এবং জায়গাটি যতটা সম্ভব শুকনো রাখুন। তবে ডায়াপার র্যাশ এবং হিট র্যাশ দেখতে অনেক সময় কাছাকাছি হতে পারে, তাই র্যাশ যদি দীর্ঘদিন থাকে বা বাড়তে থাকে শিশুকে ডাক্তার দেখানো ভালো। এখন বলছি কখন ডাক্তার দেখাবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সব র্যাশ ঘরে বসে ট্রিট করার চেষ্টা করবেন না। যদি শিশুর জ্বর থাকে, শিশু খুব অসুস্থ বা অস্বাভাবিক দুর্বল দেখায়, র্যাশ দ্রুত ছড়িয়ে পড়ে, জায়গাটি খুব ফুলে যায় বা প্রচণ্ড ব্যথা হয়, পুঁজ, ক্ষত বা বড় ফোস্কা দেখা যায়, শিশুর শ্বাসকষ্ট হয়, মুখ বা ঠোঁট ফুলে যায়, অথবা কয়েকদিনের যত্নের পরও র্যাশ ভালো না হয় কিংবা আরও খারাপ হয়, তাহলে দ্রুত শিশুর চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ করে শিশুর খুব ছোট বয়স হলে বা আপনি র্যাশের কারণ নিয়ে নিশ্চিত না হলে মেডিকেল অ্যাডভাইস নেওয়াই সবচেয়ে নিরাপদ। প্যারেন্টসের জন্য একটি সহজ মনে রাখার ফর্মুলা হচ্ছে, ঘামাচি দেখলে এই 4টি কথা মনে রাখুন। কুল, ক্লিন, ড্রাই, লুজ। কুল, শিশুকে অতিরিক্ত গরম থেকে দূরে রাখুন। ক্লিন, ত্বক পরিষ্কার রাখুন এবং ড্রাই, ঘাম ও ময়েশ্চার জমতে দিবেন না। লুজ হচ্ছে হালকা ঢিলেঢালা পোশাক পরান। এই 4টা বেসিক কেয়ার অনেক সময় শিশুর কমফোর্ট বাড়াতে সাহায্য করে। তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানলাম শিশুর ঘামাচি কেন হয়, কী কী লক্ষণ দেখা যায়, ঘরে কীভাবে শিশুকে আরাম দেওয়া যায়, কোন ভুলগুলো করা উচিত না এবং কোন লক্ষণ দেখা দিলে ডাক্তার দেখানো সবচেয়ে জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো শিশুর ত্বকে কোনো র্যাশ দেখলেই ভয় পাবেন না, আবার প্রতিটি র্যাশকে ঘামাচি ভেবেও অবহেলা করবেন না। শিশুর স্কিন খুব সেন্সিটিভ, তাই যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জেন্টাল কেয়ার এবং প্রয়োজন হলো সঠিক মেডিকেল অ্যাডভাইস। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন এবং এমন একজন মা বাবার সঙ্গে শেয়ার করুন যার ছোট বাচ্চা আছে। আর শিশুর কেয়ার এবং স্কিন কেয়ার নিয়ে এমন সহজ ও ইউজফুল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আরশানস মম। স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড টেক কেয়ার অফ ইউর লিটল ওয়ান।